সাক্ষী দিয়ে প্রমাণ করেছে রংপুরের যে সাহস ছড়িয়ে গিয়েছিল বাংলাদেশের 64 জেলায়। আমরা এখন দেখছি জুলাই বিপ্লবের পরে যখন বাংলাদেশের মানুষ একটি সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছিল, জুলাই বিপ্লবের পরে মানুষরা যখন রাস্তাঘাটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছিল, মসজিদ মন্দির পাহারা দিয়েছিল, নিজেরাই শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করেছিল, এরকম একটি বাংলাদেশকে কতিপয় স্বার্থান্বেষী রাজনৈতিক মহল আবারও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা দেখছি তারা আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। আমরা বেঁচে থাকতে আর কি কখনো কোন ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব? কিন্তু আমরা দেখলাম আমাদের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করার জন্য পাথর মেরে মানুষকে হত্যা করা হলো। আমরা দেখলাম, ভেবেছিলাম আব্দুল ফাহাদ মারা যাওয়ার পরে ক্যাম্পাসে নির্যাতন বন্ধ হয়েছে, কিন্তু তেজগাঁও কলেজে দেখলাম সাকিব নামে ইন্টারমিডিয়েটে পড়ে একজন ছেলেকে শহীদ করা হয়েছে। আমরা আরো দেখছি জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, রাজপথের লড়াকু, যিনি বাংলাদেশের মানুষের পক্ষে হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, সেই শরীফ ওসমান হাদিকেও জীবন দিতে হয়েছে। এখনো চাঁদাবাজরা মরে মরে উত্তরবঙ্গ থেকে যে পণ্য ঢাকায় যাবে, স্তরে স্তরে চাঁদাবাজি করে আমাদের পণ্যের দাম, আমাদের হক তারা নষ্ট করেছে। যে পণ্যের দাম আমাদের এখানে 10 টাকা, ঢাকায় যাইতে যেতে সেটা 100 টাকা হয়ে যায়। আমরা বলতে চাই, আগামী বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নেতৃবৃন্দকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা দেখছি কতিপয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, কিন্তু তারা ইনসাফ প্রতিষ্ঠার কোনো কথা তাদের মুখ থেকে আমরা পাচ্ছি না। আমরা দেখছি তারা আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। আমরা বলতে চাই, জুলাইয়ে আবু সাইদ যেভাবে অনুপ্রেরণা দিয়েছিল, কারাবন্দী এটিএম আজহার ভাই যেভাবে প্রেরণা দিয়েছিল, এখানে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক আক্তার হোসেন যেভাবে অনুপ্রেরণার মতো কাজ করেছিল, আগামীতে 12 তারিখে বাংলাদেশের জনগণ নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে। যে বাংলাদেশে গুম থাকবে না, যে বাংলাদেশে খুন থাকবে না, যে বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশের জুলুম নির্যাতন আজীবনের জন্য বিদায় হবে, যেই বাংলাদেশ হবে ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত। 12 তারিখে রাজপথে নেমে ভোট সেন্টারে গিয়ে সেই বাংলাদেশ নিশ্চিত করার জন্য কি আমরা সবাই প্রস্তুত আছি? আমি বিশ্বাস করি রংপুর যেভাবে অতীতে বাংলাদেশের মানুষদেরকে অনুপ্রেরণা দিয়েছিল, আগামীতে নতুন বাংলাদেশ 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এটা হলো আমাদের জন্য একটা সুযোগ। এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করার সুযোগ কি আছে?